এখন আছে কত 2020-এ চালাচ্ছি, 20-এ আছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু অনেকগুলাই আছে, 20, আবার অটোকে ক্লাসিক, এটা আবার 7 মোডে আছে। আবার দেখো এটা আছে আমার নামে, এটা 7। আবার যদি আমি 20-এ চলে যাই, 20, এভাবে তোমরা করতে পারবে। ক্লাসিকের ব্যবহার করে আমরা তো ক্লাসিক ওটার নাম লিখছি আর অটোকেট ক্লাসিক মানে 7 বোঝাচ্ছি। আচ্ছা দেখো, তাইলে আমরা যদি কি করতে চাই, 7-এর মতো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 7-এর মতো করতে চাইলে আমরা এগুলো সবগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করে ধরো আমাদের এগুলো তো প্রয়োজন নাই। এই যে এখানে একটা অপশন থাকে, এখানে কি এই ছোট একটা অপশন দেখছো আইকন, এটা দিবা, হাইড আনহাইড হবে, তারপরে যাই সবগুলো চলে যাবে, দেখছো। অনেক সময় তোমরা কেউ কি রে, আমার তো কিছু নেই, সবার আছে, এখানে এগুলো কই, এইখানে ক্লিক করবা, চলে গেছে, আবার ক্লিক করো, সব চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে আরেকটা অপশন আছে উপরে, দেখছো, এইখানে এই আইকনটাতে ক্লিক করবা। এখান থেকে আমাদের এই যে শো, এই মেনু বার, এগুলাকে রিবন, আমাদের যেটা রিবন হচ্ছে এইগুলো, হ্যাঁ, এটা এটা যদি হাইট আনহাইড করতে চাই, এখন কি আছে, হাইট মেনু বার, হাইড করে দিলাম। আবার যদি আনহাইড করতে চাই করতে পারবো, শো মেনু বার চলে আসবে, এই রিবনটা চলে গেছে উপরে। ওই যে কমান্ডগুলো যদি উপরে না থাকে, ওই যে সাইডে ক্লিক করে তারপরে অটোমেটিক ওইখানে যায় অ্যাড করে, হ্যাঁ, ওই যে উপরের কমান্ডগুলা যদি ওইখানে যদি অ্যাড না থাকে, প্রথম অবস্থায় যদি অ্যাড না থাকে, ওগুলো আনার জন্য। হ্যাঁ, আনার জন্য ওইগুলো দেখাবো, আমি আস্তে আস্তে আসছি। কোথায়? এটা নিচে চলে আসছে, নিচে আসছে, আবার উপরে নিয়ে। এখন দেখো এগুলা যদি না থাকে নাকি, এগুলা না থাকলে আমরা কি করবো, তার আগে আমরা তো এই টুলবারটা এগুলা হাইড করে দিই। এখানে টুলবারে যাওয়া, টুল থেকে এইখানে আসবে, এই যে টুলবার, অটোকেট, অটোকেট থেকে আমাদের ওই যে অটোকেট সাথে যা যা টুলবার এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতাম না, এখানে আমরা এই কাজগুলো করবো। যেমন আমাদের এখানে কি কি দরকার, ডাইমেনশন দরকার, চলে আসলো, তারপরে দরকার, এবার এখান থেকেও তুমি সোজা যেতে পারো, এখানে লেফট বাটন ক্লিক করে ড্র দরকার, ড্র নিয়ে আসলা। এরপরে দরকার লেয়ার, লেয়ার দরকার, নিয়ে আসলা, লেয়ার লেয়ার নিয়ে আসলা। এরপরে হচ্ছে মডিফাই, এরপরে এটা, এরপরে ডাইমেনশন কোথায়, প্রপার্টিজ দরকার। এরপরে দরকার হচ্ছে নিচে আসবা, সব আসছে কিনা দেখো, স্ট্যান্ডার্ড টুলবার দরকার, এগুলো হচ্ছে সাথের কিছু, হ্যাঁ, এগুলো নিয়ে আসেই এগুলো তুমি এখানে সেট আপ করবা। তার আগে আপনি বলছিলেন যে ইয়া করার জন্য অটোমেটিক সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এটা আমার লাগবে না, এটা ছাড়া। এখন এটা এভাবে করার পরে, ঠিক আছে, এখন আমরা এখানে এখানে আসবো, এখান থেকে সেভ এস, সেভ এস দিবে না। আজকে ধরো তোমাদের গ্রুপ বি, কেন খালি বিবি করি, হ্যাঁ, কালকে আবার ঘুরছিলাম, তারপর গ্রুপ বিটা সেভ করলাম, হ্যাঁ, 2007 নামে। আবারও আচ্ছা দেখো এটা করার পরে, এই দেখো এখন আমি তোমাদের এগুলো যদি সেভ করছো, করার পরে তোমরা সেভ করবো কখন, যখন ইউনিট সেট আপ, ডাইমেনশন সেট আপ, পেজ সেট আপ সবগুলো করার পর সেট আপ করবো, তাহলে আবার সবগুলো একসাথে সেট আপ থাকবে। ওটা কি ফেসের ইয়া সেট করছেন নাকি বুঝি নাই এটা। এখান থেকে আসি, সেভ এসে গিয়ে তোমরা এখন এগুলো সেট আপ টেট আপ করে ঠিকঠাক করে তোমাদের মধ্যে সাজাই, ঠিক আছে, তখন তখন গিয়ে সেভ করবো। এখন আমি চাইলে 20-এ চলে গেলাম, তোমরা প্রথম অবস্থায় যেভাবে ছিলে
না তোমাদের সাথে ভালো লাগতেছে, ওইটা কিন্তু সাথের মধ্যে কাজ করবে, কমান্ডগুলো সাথের মধ্যে আসবে, সব কিছু সাথের মধ্যে। এখন সাথে চলে যাও, তোমরা যেটাতে করতে চাইছো। ইয়ার মিনবার গুলো আর এলোমেলো হবে না। না, তুমি এলোমেলো করো, এই যে এলোমেলো করলাম। আচ্ছা নিয়ে গেলে আর তুমি আবার আবার পিছিয়ে যাও, আবার এখন সাথে চলে আসো, তোমার সেট আপ যেভাবে ছিল ওইভাবে চলে যাবে। এলোমেলো করলে সমস্যা হবে। ওই যে সেভ সবগুলো এক করার পরে ওই যে সেভ করতে হবে। চেক করতে হবে। তাহলে এটা পারবা, হ্যাঁ সেভ করতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা সর্বপ্রথম একটা কাজ শুরু করি তাহলে। ছোট একটা রুমের প্ল্যান করি, প্ল্যান করে উইন্ডো রোল করি, এতটুকুতে আজকে ক্লাস শেষ করি। নাকি আজকে কিছু কমান্ড আগে দেখাই? তাহলে ভাই কিছু কমান্ড তো দেখা যায়। দেখো, প্ল্যান করার জন্য বেশি কমান্ড প্রয়োজন নেই। প্ল্যান করার জন্য বেশি কমান্ডের প্রয়োজন নাই, মাত্র 20টা 20 থেকে 25টা কমান্ড বলে আমার মনে হয় ভালো লাগবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের লাইন কমান্ড, না? এটা তো সবাই জানো। লাইন কমান্ডের জন্য এল এন্টার দিছো, দেওয়ার পরে একটা পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার তুমি কোন দিকে নিবে, এদিকে এদিকে, যেদিকে নিবে ওদিকে তুমি মাউসের কার্সার নিয়ে যেতে হবে। এখন তুমি এদিকে কত ফিট নিবা, এটা তুমি যদি দাও, ধরো 10 ফিট দিলাম, 10 ফিট, আবার স্পেস আর এন্টার একই কাজ করে দিলাম। 10 ফিট পর্যন্ত যাই, দেখো লাইনটা কি ভেঙে গেছে না? এরপরে নিচের দিকে নিয়ে গেলে নিচে, বা আবার এদিকে নিলে, বা উপরের দিকে নিয়ে যেদিকে নিয়ে যাও। এখন তুমি অর্থ মোডটা চালু করো, অফ করো, দেখো এখন কিন্তু বাঁকা যাচ্ছে। তুমি ফ্রিভাবে নিতে পারতেছো। হ্যাঁ, তুমি ফ্রিভাবে যেদিকে মন চাই এদিকে নিতে পারতেছো। আবার চালু করলে সোজা যাবে স্ট্রেট। তাহলে আমি আবার 10 ফিট নিলাম। এখন এখানে দেখো একটা সুবিধা কি, ধরো 10 ফিট নিছি, এখন আমি চাইছি যে আরও 10 ফিট নিতে, তাহলে এখানে একটা ক্লিক করবা, নিচের দিকে আসবে, দেখো 10 ফিটে সেন্টারটা দেখা দিচ্ছে। আমি এখানে ক্লিক করলে দেখো এখানেই ক্লিক, আবার আবার কিন্তু আগের জায়গা হয়ে যাচ্ছে। এই একটা সহজ সিস্টেম আছে। এখন এটা কোন লেয়ার আছে দেখছো? টেক্সট লেয়ার আছে। ধরো এইভাবে সিলেক্ট করলাম, করে টেক্সট থেকে আমি ওয়ালে ছেড়ে দিলাম, ওয়ালে ছেড়ে দিলাম। দেখো এখন ক্লিক করলে এটা ওয়াল, মানে এইখানে যে লেয়ারটা দেখবা চালু থাকে ওই লেয়ারে কিন্তু এই কাজ করবে। আমি ওয়াল আবার চালু করলাম, ওয়াল। তাহলে লাইন লাইন কমান্ড বুঝতে পারতেছো? হ্যাঁ, এল এন্টার দিয়ে শুরু করতে পারো। এল এন্টার দিয়ে তোমরা যেভাবে মন সেইভাবে ফ্রিভাবে আঁকতে পারো, যতক্ষণ পর্যন্ত তুমি এটা শেষ করতে না চাইবা ততক্ষণ এইভাবে ক্লিক করবো। এখন তুমি চাইতেছো এখান থেকে বেরিয়ে যেতে, স্কেপ দিবা, বেরিয়ে গেছো, আবার চালু করতে চাইছো। লাইন না ইউজ করে ডাইরেক্ট চালু করতে চাইলে আবার অন্য কোনো কমান্ড ইউজ না করে এই আবার চালু হয়ে গেছে। এবার কোথায় থেকে শুরু করবা, এখান থেকে হলে এখান থেকে, আবার এন্টার দিলে অফ, আবার এন্টার দিলে চালু। আবার যদি এখন তুমি অন্য একটা কমান্ড নিলে, ধরো আমি একটা এখান থেকে একটা কমান্ড নিলাম, এখন চাইতেছো আবার লাইন, এটা কিন্তু পলি লাইন, এখন চাইতেছো আবার লাইন আঁকতে, তাইলে কিন্তু এন্টার দিলে হবে না, এখন হবে পলি লাইন। এখন আবার নতুনভাবে এন্টার দিতে, কারণ একটা কমান্ডের উপর অন্য একটা কমান্ড চালু করলে তখন এন্টার দিলে আর কাজ করবে। লাইনের পরে আসো এবার কি, পলিলাইন। পলিলাইন হচ্ছে কি, একটা লাইন, এটা কোনো ভাঙা না, মানে স্ট্রেট লাইন। এটা হচ্ছে কিরকম, দেখো পিএল এন্টার দাও, পিএল এন্টার, ঠিক আছে? পিএল এন্টার দিয়ে দেখো এখানে অনেক লাইন টানতেছো টানতেছো, এটা কোনো ভাঙা লাইন না, এটা একটাই লাইন। দেখো এখানে শেষ করলো, আবার যেখানে শেষ করো, এখন এটা ক্লিক করো, দেখো একটা। আর লাইনগুলো করছো যে দেখো একটা একটা ভাঙা ভাঙা। তাহলে পলিলাইন আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। এখন হয়তো জানো না। এক্স সেন্টার দিবা, এক্সপ্লোর, এটাকে কি বলে? ধরো এরকম যদি লাইন একসাথে থাকে তাহলে আমরা এটা ভাঙার জন্য কি ইউজ করতে হবে? এক্স সেন্টার। এক্স সেন্টার দিলে বরফ থাকলেও এক্স সেন্টার। তাহলে পলি লাইন বুঝতেছো, পিএল এন্টার, হ্যাঁ ঠিক আছে? পিএল এন্টারের জন্য পলি লাইন। আচ্ছা, এবার আসো ওই যে এক্সপ্লোরটা দেখাই। তাহলে আমাদের আরেকটা বিষয় হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নেওয়ার জন্য কি, আরটিসি এন্টার, একটা পয়েন্ট ক্লিক করবা, করার পরে এখানে তোমার দৈর্ঘ্য প্রস্থের মানটা দাও। দৈর্ঘ্য যদি আমি 5 ফিট দিই, কমা
কমা দিবা, আবার যদি প্রস্থ 10 ফিট দাও, 5/10 হয়েছে। মাপি দেখো, ডাইমেনশনের জন্য আমরা কি নিই, PL, এখান থেকে এটা 5 ফিট আছে। আবার আবার নেওয়া লাগবে নাকি এন্টার দিলে হবে? হ্যাঁ, 5/10। তাহলে রেক্ট্যাঙ্গেল নিতে পারবা তো? আর এরপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল যাওয়ার পরে আমরা রেক্ট্যাঙ্গেলের মতো আরো অনেকগুলো অপশন থাকে, পলিগন, তারপরে যাই, তারা ওইটাও দেখাচ্ছে। এখন পলিগন তো এই অপশনটা লেখার পরে, পলিগন অপশনটা লিখবা, ঠিক আছে, লেখার পরে তোমরা এখানে 4টা, রেক্ট্যাঙ্গেলের জন্য 4টা, পলিগনের জন্য 5টা, এরকম। হ্যাঁ, এখন দেখো এখানে একটা অপশন আসছে 4, তুমি এখানে যদি 7 দাও তাহলে 7টা কোণা বাইরে দেখবা। দেখো এখন এর কয়টা ইয়ে বেরিয়েছে, 1 2 3 4 5 6 7। তুমি যদি আবার নাও পলিগনের এটা, এই যে পলিগন নিলা, পলিগন পুরোটা লিখতে হবে আর কি। লিখলা, এবার কয়টা নিলে, ধরো 12টা নিলা, ক্লিক করো, ক্লিক করার পরে এন্টার দাও। এবার এখানে কি আছে, যেটা আছে এটা দিবে, এটা সাথেই আছে দেখা যাচ্ছে। আবার ULY 12টা নি, 12টা কি 9 আসছে, হ্যাঁ 12টাই আসছে। আমাদের এগুলা নেওয়া লাগে না, তারপরও দেখাচ্ছে এগুলা যেহেতু আছে, লাগে না। এরপরে আসো, পলিগন তো নিলাম, আর সার্কেলের জন্য কি নিতে হয়, সি এন্টার। কেমন, সার্কেলের জন্য সি এন্টার, সি এন্টার নিলা। এর রেডিয়াস কত দিবা, ধরো 12 দিলা, 12 ইঞ্চি দিলা, 12 ইঞ্চি অনেক ছোট। রেডিয়াস দিছো, ব্যাসার্ধ না, ব্যাসার্ধ। আর একটা হচ্ছে ডায়ামিটার, এটা হচ্ছে ব্যাস, দুটা পার্থক্য আছে। কেমন, হ্যাঁ এখানে 24 হচ্ছে, 24 ইঞ্চি বা 2 ফিট হচ্ছে, দেখো 2 ফিট, 12 সি এন্টার। আবার দেখাচ্ছি, ধরো এটা 2 ফিট নিলে 4 ফিট হবে, সেন্টার থেকে। আচ্ছা, এরপরে আসো আমরা পলিগন, এর সার্কেল, এগুলো যেগুলো দরকার এগুলো শিখাবো, আর বেশি কিছু শিখাবো না। আর এটা প্রয়োজন, হ্যাঁ এটা কেন প্রয়োজন দেখো, ডোর আঁকার সময়, রাউন্ড কিছু করার সময় লাগে। আর এটাতে 3 পয়েন্ট আর্ক, হ্যাঁ আরও অনেক পয়েন্ট আর্ক আছে, এখানে সব রকম আছে, ট্রাই করবো আর কি। এখন এটা যদি ধরো এটা ক্লিক করবা, 3টা পয়েন্টে ক্লিক করে, 1টা 2টা 3টা, এটা 3 বিন্দুতে ক্লিক করে আরেকটা হয়। হ্যাঁ এখানে আমি পয়েন্ট বলতে 3টা পয়েন্ট ধরছি, 1টা 2টা 3টা। তুমি যে কোনো 3টা পয়েন্ট ধরো, বা এখানেও ধরো, করতে পারো। আচ্ছা, আর গেল, এরপরে আসো আমরা কফি এবং মিরর আর মুভ, এই 3টে বিষয় জানি রাখবো, হ্যাঁ এগুলো দরকার বিষয়। ধরো আমার এই অবজেক্টগুলা, এই অবজেক্টগুলো কি করবা, একসাথে এইভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা কপি করবা, সিও এন্টার দিতে পারো, আর যদি আরেকবার করতে পারো সিপি এন্টার দিতে পারো। হ্যাঁ, দুইভাবে করলাম। সিলেক্ট, এই দেখো এইভাবে করার একটা অপশন আছে, এভাবে যদি তুমি এটাকে এতটুকু করো তাহলে পুরোটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। দেখো এটাকে আমি এতটুকু করলাম মানে পুরোটাই, এটা তো টাচ হয়নি, এটার জন্য সিলেক্ট হয়নি। ধরো
এটাও যদি করতে চাই হয়ে গেল। এখন ওইভাবে করলে এভাবে করলে যাবে, এভাবে যদি এতটুকু হবে না, পুরোটাই করতে হবে। পুরোটাই করলে পুরোটা হবে। ওই যে বাঙ্গা হইলে তারপরে মনে হয় অর্ধেক অর্ধেক হবে। আরেকটা অপশন আছে এইভাবে, তুমি যদি এইভাবে চাপ দিয়ে ধরো, এটা ভাইয়া লেফট বাটন এটা এভাবে চাপ দিয়ে ধরতে চাও, ধরো তোমার অনেক ভিতরে ভিতরে আছে, এইভাবে তুমি গিয়ে এভাবে ধরতে পারো। রাইট বাটন চাপ দিয়ে আর হ্যাঁ। কোনটা চাপতে হবে? রাইট বাটন চাপ দিয়ে ধরতে হবে। এটা তো বেশি ইউজ হয় না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কি, কপি করতে পারলা, এবার করবা মুভ, এভাবে সিলেক্ট করলা, এম এন্টার দিলা, এম এন্টার দিয়ে ধরো এই পয়েন্ট থেকে তুমি এদিকে যাচ্ছ কত ফিট, 10 ফিট, 10 ফিট চলে গেল, গেছে কি না? গেছে। আচ্ছা দেখো মুভ, এদিক থেকে কত ফিট, 10 ফিট যাওয়া, 20 ফিট গেছে। হ্যাঁ গেছে। দেখো এখানে কত ফিট। বাঙালি আচ্ছা আরো ছোট অবজেক্ট দেখাই, দেখো সিলেক্ট করে এমএনটা দিবা, মুভ করবা, আর তোমার যেখানে প্রয়োজন ওখানে নিয়ে গিয়ে বসাতে পারো, বা তুমি চাইলে এদিক থেকে তুমি এটা 10 ফিট নিয়ে আসবা, ওইটা পারো। 10 ফিট আসছে, ঠিক আছে। তাহলে মুভ গেছে। মিরর, এবার আসো কি মিরর, ধরো এটা এখন এটা ডিলিট করার জন্য কি জানো, তারপরে এটাকে আমি দেখো আমরা এটাকে কি করবো, মিরর করবো, এটাকে এভাবে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে রুটেড এটাকে, হ্যাঁ দেখো এম আই মিররের জন্য এম আই এন্টার, এন্টার দিয়ে এম আই এন্টার দিবা, ঠিক আছে নি। দেখো এটা কোন দিকে মিরর করতে চাও, তুমি ঘুরে ঘুরে দেখো। ওই যে অটোমোট চালু করলে মনে হয় হ্যাঁ অর্থমোড চালু করতে হবে, নাহলে তো তুমি এটা ফ্রি ভাবে করতে পারতেছো, সোজা হবে না, 90 ডিগ্রি হবে না। হ্যাঁ তুমি চাইতেছো এই পাশে রাখতে, রাখো। ইয়েস দিলে কি হবে, নো দিলে কি হবে বলো? ইয়েস দিলে মানে একটাই হবে, আর নো দিলে দোনোটাই হবে। কোনোটা হবে। ধরো ইয়েস দিলাম, এটা চলে গিয়ে এটা থাকবে, আর যদি নো দিই কোনোটা থাকে। এখন এরা যে বসিয়েছে একটা কমান্ডা জায়গা নো, এই যে দোনোটা আছে মিরর। এখন দেখো সেম এটাকে আমি যদি রোটেট করি, আরো রোটের জন্য আরো এন্টার, রোটেটের জন্য আরো এন্টার দিলাম, দেখো এটা যে ঘুরাচ্ছি, যে অ্যাঙ্গেল আমি নিতে চাই। মিরর একটা, রোটেট আরেকটা বিষয়, আমার একটা মিরর গেল, রোটেট গেল, তারপরে আর কি আছে, স্ট্রেস কমান্ড, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। দেখো এটা হচ্ছে আমি স্ট্রেস করব, ধরো আমি এই পাশে স্ট্রেস করবো, কেমন, তাহলে আমি এইভাবে সিলেক্ট করবো, এই পাশে করলে এইভাবে সেইভাবে সিলেক্ট করে সেন্টার দাও, তুমি এদিকে আরো এতটুকু নিতে চাও নিয়ে নিলে। এখন যদি তুমি চাও মাপ দিলে মাপ দিয়ে নাও, সমস্যা নেই, মাপ দিয়ে নিলে দেখো সেন্টার, আরো তুমি এদিকে 5 ফিট 2 ফিট দেখা যাবে, হয়েছে 2 ফিট হয়েছে। এখন দেখো তুমি এইভাবে স্ট্রেস করলা, এই নিচের জায়গায় এইভাবে সিলেক্ট করতে হবে, বুঝছো, উপরেরটা আর হবে না। এখন দেখো তুমি যদি শুধু সিলেক্ট করলা, শুধু এটা সিলেক্ট করলা, সাইজেসটা স্ট্রেস করতে হবে না, ওই যে অর্ধেক সবটাই হয়ে যাবে। কিচ্ছু আর না, এটা সব মনে হচ্ছে। এ দেখো তুমি করতে হলে এইভাবে করতে হবে, আর যদি তুমি নিচের অংশ করতে চাও এইভাবে সিলেক্ট করতে হবে। তুমি তুমি এইভাবে যদি ধরি স্ট্রেস করতে চাও হবে না। এখন তুমি চাও এই দেখো এই পাশে যদি আমি সেম এইভাবে ধরি না, এই অংশে হবে, বুঝছো? তাহলে স্ট্রেসের বিষয়টা মাথায় রাখবা।
ট্রিম ট্রিম তো জানো, যেহেতু এটা এখন কি আকার আছে, একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট না, এখানে তো ভাঙা নাই তো, একসাথে আছে। এটা যদি এখন ভাঙা থাকতো তাহলে ট্রিম হতো না। এখন ট্রিম করার জন্য টি আর এন্টার এন্টার, দেখো এখন ট্রিম হচ্ছে, এটা হচ্ছে, এটা কেন হচ্ছে, কারণ এটা পুরোটা একটা অবজেক্ট। এখন যদি এটা ধরো, এটা এখন সিঙ্গেল লাইন, অ্যাকশনটা সিঙ্গেল হয়ে গেলে, দেখো সিঙ্গেল, তাহলে এখন ট্রিম করতে চাইলে হবে, হবে না। এখন হবে না কেন, আলাদা 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 লাইন। এগুলো ডিলিট করার জন্য এখন এইভাবে ডিলিট করতে পারো, এন্টার দিয়ে। আবার এটা যদি আমি জয়েন করতে চাই, দোনোটা সিলেক্ট করলাম, যে এন্টার, এটার সাথে হয় না, জেরি হয় না না, আর ইয়া পেয়ে ওটাতে ইয়া করতে হয় ই আর এন্টার এন্টার দিয়ে। তাহলে এটা পারবা তো। আজকে আমি সব কমান্ড শেষ করব না, আরেকদিন রাখবো। জি ভাইয়া আরো অনেকগুলো কমান্ড রয়েছে,